সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ হলে পরে সাধু সঙ্গ হলে পরে আমি জন্ম থেকে উদ্ধার হই। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, লালন সাঁইজি বলেছেন, জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে, সে সকল গিয়েছি ভুলে ভবেতে আসি। স্রষ্টার কাছ থেকে যখন পৃথিবীতে এসেছিলাম, মাতৃগর্ভে একটি রূপ নিয়েছিলাম 10 মাস। যখন পৃথিবীতে চলে আসি, সেই রূপটা সরে যায়। ইতরপনা কর্মে আমি নিজেকে একদম এমনভাবে উজাড় করে দেই যে অন্ধকারে আমি তলিয়ে যাই। তাই তো ইতরপনা কর্ম থেকে সঠিক মানুষ হতে গেলে সেই পূর্বে যে কথা দিয়ে এসেছিলাম, সেই কথা রক্ষা করার জন্য হলেও একজন অলির কাছে আমাদেরকে যেতে হবে, সাধুর কাছে যেতে হবে। তাই তো লালন সাঁইজি বলেছেন, সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ হলে পরে সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ হলে পরে সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ হলে পরে সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ।
জরুরি একটি কথা বলার আছে। ইতিমধ্যে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে বাউল নিয়ে। আসলে লালন সাঁইজি বাউল ছিলেন না, লালন সাঁইজিকে বলা হয় দরবেশজি ফকির লালন সাঁই। এই ফকিরি ধারাটা এই বাংলার প্রথম ফকির হচ্ছেন নিমাই অর্থাৎ নিত্যানন্দ। লালন সাঁইজি একটি গানে বলেছেন, এমনও বয়সে নিমাই ঘর ছেড়ে ফকির নিলে ধন্য মায়ের নিমাই ছেলে। বাউল যিনি বাতাসের সন্ধান করেন, ঘর ছাড়া একটা একতারা নিয়ে উদাস মনে গান গেয়ে যান এবং তার গানের মধ্য দিয়ে তিনি বাতাসের সন্ধান করে থাকেন, গানের মধ্য দিয়েই তিনি নিজেকে বাঁচিয়ে রাখেন। তিনি হচ্ছেন বাংলার বাউল। আর লালন সাঁইজির ফকিরি ধারাটা একটু অন্যরকম। আপনাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, এই লালন শিল্পীরা কেন সাদা পোশাক পরেন? বাউলের পোশাক কিন্তু গেরুয়া রঙের, আর সাধুদের পোশাক হচ্ছে সাদা। এর একটি অর্থ বহন করে, সাধুদেরকে বলা হয় জিন্দা মরা। লালন সাঁইজি বলেছেন, জিন্দা দেহে মুর্দার বেশ, খিলকা তাজার ডোর কপিনী, কে তোমারে এ বেশ ভূষণ করাইল বলো শুনি। সাধুরা হচ্ছেন জিন্দা মরা। এই জীবনটা অতিবাহিত করা খুবই কঠিন। একজন মানুষ মরে গেছে কিন্তু সে জিন্দা আছে। এই জিন্দা থেকে মরে যাওয়ার মানুষের মতোই করণ করে মরে একজন মৃত ব্যক্তির ন্যায় তাকে সারাটা জীবন পার করতে হয়। এটা হচ্ছে লালন সাঁইজির করণ। তিনি এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। আমরা অনেকেই বলে থাকি বাউল সম্রাট ফকির লালন সাঁই, না, দরবেশজি ফকির লালন সাঁই। আর লালন সাঁই যে ফকিরি ধারাটি এনেছেন আমাদের মাঝে, বাংলার ফকিরের গুরু হচ্ছে নিমাই বা নিত্যানন্দ। তো সেই সাধুর সংস্পর্শে গেলে লোহাও সোনা হয়ে যায়। সাধুর দরজ শনি যায় মনের ময়লা, পরশি হয় প্রেম তরঙ্গ। তো সেই জায়গা সে থেকে লালন সাঁইজি বলেছেন, সোনাতে সোহাগের দিলে কঠিন সোনা যায় যে গলে, সোনাতে সোহাগের দিলে কঠিন সোনা যায় যে গলে, সাধুর বাক্যে পাষাণ গলে, সাধুর বাক্যে পাষাণ গলে, আমার মন পাষাণটা খেপা মন পাষাণটা করল কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। মুখে বলি হরি হরি, অন্তরে মোর জুয়া চুরি। মুখে বলি হরি হরি, অন্তরে মোর জুয়া চুরি। দেখলে পরে পর নারী। আমরা জানি গুরু 5 প্রকার,
তার চেয়ে সবচেয়ে বড় গুরু হচ্ছে মন গুরু। আপনি সারাদিন কি কর্ম করেছেন, রাত্রে যখন বিছানায় যাবেন সব মনে পড়ে যাবে কতটা ভালো কাজ করেছেন, কত মন্দ কাজ করেছেন। তো আমি হজ করে এসেছি, আমি রোজা রেখেছি। একজন সুন্দরী রমণী যাচ্ছে রাস্তা দিয়ে, তাকে দেখে আমার কামশক্তি জাগ্রত হলো। তো সেই জায়গাটা থেকে আমার এই যে হজ করে এসে যে মানে পুণ্যটা করেছিলাম, রোজা রেখেছি, সে আমার কি 100% রোজা হবে? তো আগে যদি আমার মনকে কন্ট্রোলে রাখতে পারি, আমার মনকে যদি নিজ নিয়ন্ত্রণে রাখতে পারি, আমার আমল অর্ধেক হয়ে যাবে। কারণ সব কিছুর মূল হচ্ছে এই মন। লালু সাহেবজি বলেছেন, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনই। আমার মনকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারি নাই, তাই আমার সব কিছুই বৃথা। তাই তো লালু সাহেবজি বলেছেন, মুখে বলি হরি হরি, অন্তরে মোর জুয়া চুরি। মুখে বলি হরি হরি, অন্তরে মোর জুয়া চুরি। দেখলে পরে বড় নারী, দেখলে পরে বড় নারী, আমি সেই পালেতে খেপা, সেই পালেতে চির। সাধু সঙ্গ ভালো সঙ্গ